শিশু পাচার চক্র। এই যা, চুপচাপ ওই কোনায় গিয়ে বসে থাক। কোনো দেরি বেরি করলে একদম গুম ঘরে পাঠিয়ে দেব। ঠিক সময়ে খাবার চলে আসবে, চুপচাপ সব খেয়ে নিবি। মনে রাখবি, ঘরের কোনায় ওই যে উপরে ক্যামেরা লাগানো আছে, তাই খুব সাবধান। আর একটু লোটে মাছের পাতুরি দিই তোমাদের। লোটে মাছের পাতুরিটা সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর একটু দাও যদু দাদা। আমাকেও দিও যদুদা। তোমাদের আর কিছু দেব? তোজো দাদা বাবু, পোকাই দাদা বাবু। না গো, আমার আর কিছু লাগবে না যদুদা, আমার পেট একদম ভরে গেছে। আমাকে একটু চাটনি দিও যদুদা। দিছি। ওদের সবাইকে খাওয়ার পরে জিলিপি দিও যদুদা। এখন আবার কে এলো? যদুদা একটু দেখো তো। আপনারা খান, আমি দেখতেছি। বেশ রসিয়ে রসিয়ে খাচ্ছিলাম, এখন আবার কে এলো কে জানে। এরপর আবার ছানার জিলিপি অপেক্ষা করছে। আপনি কে? কারে খুঁজতেছেন? আমি ভবেন সরকার। মিস্টার ভট্টাচার্য আছেন? হ্যাঁ, দাদাবাবু আছেন। উনাকে একটু ডেকে দিন না, আমার ওনার সাথে ভীষণ দরকার। আচ্ছা, দাঁড়ান, আমি ওনারে বলতেছি। ভবেন সরকার এসেছেন, বলছেন আপনার সঙ্গে খুব দরকার। ভবেন বাবু, এখন আবার কি দরকার পড়লো ওনার? আচ্ছা, বসতে বলো, আমি মুখ ধুয়ে আসছি। তোরা খেয়ে আয়। কি হয়েছে ভবেন বাবু? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি কাশীনাথ বাবু। কেন, কি হয়েছে? আপনি এত উদ্বিগ্ন কেন? আমার নাতিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মিস্টার ভট্টাচার্য। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কবে থেকে? কাল রাতে টিউশন পড়তে গিয়ে আর পেরেনি। থানায় খবর দিয়েছি, তারা শহর জুড়ে সারা রাত অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। এখন আপনারাই ভরসা। আপনার নাতির নাম তো প্রীতম, তাই না? হ্যাঁ, তোমাদের স্কুলেই ক্লাস 5-এ পড়ে। যেখানে ও টিউশন পড়তে যায় সেটা বাড়ি থেকে কতটা দূরে? আমাদের পাড়াতেই, এই মেরে কেটে 300-400 মিটার হবে। ও কি টিউশনে স্যারের কাছে গিয়েছিল? হ্যাঁ, গিয়েছিল। আসলে যাওয়ার সময় ও একাই যায়। রাতে ফেরার সময় কখনো ওর মা, কখনো আমি নিয়ে আসি। কাল ওর মা গিয়ে দেখে ও নেই। নেই মানে? গতকাল ক্লাস একটু আগে শেষ হয়েছিল, সবাই চলে যাওয়ার পর ওখানেই ছিল প্রীতম। তেমনটাই বলেছেন ওর ম্যাডাম। ওখানে ক্লাসের সামনে একটা বসার জায়গা আছে, সেখানেই বসেছিল। তারপর ওমা গিয়ে দেখে নেই। ম্যাডাম কিছু বলতে পারেননি কোথায় গেছে ও? পরের ক্লাস শুরু হয়ে গিয়েছিল, তাই ম্যাডামের আর এদিকে খেয়াল ছিল না। কিছু একটা করুন কাশীনাথ বাবু। ছেলেটা চলে যাবার পরে এই নাতি আমার সব। ওকে আঁকড়ে আমরা বেঁচে আছি। বৌমা কথায় কথায় অজ্ঞান হয়ে যাচ্ছে। ওর মুখের দিকে আমি আর নীলিমা তাকাতে পারছি না। কিছু একটা করুন আপনি। আপনি বাড়ি যান ভবেন বাবু, আপনার নাতিকে খুঁজে বার করার জন্য আমরা 100% দেব। আপনাকে অনেক ধন্যবাদ কাশীনাথ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। পাড়ার মধ্যে থেকে একটা ছেলে এভাবে গায়েব হয়ে যেতে পারে? বর্তমান সমাজ ব্যবস্থায় সবই সম্ভব। বিকেল তো হতেই চললো, একবার ম্যাডামের ক্লাস ঘরটা ঘুরে আসলে হয় না? কিরে, তোরা যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, যেতেই হবে।
এই জায়গাটা একটু তুলনামূলক অন্ধকার, সেটা লক্ষ্য করেছিস? হ্যাঁ, এখানে লাইট পোস্টে লাইট নেই। সারা রাস্তায় সব লাইট পোস্টে লাইট আছে, কিন্তু এখানে নেই। খুলে নেওয়া হয়েছে ইচ্ছে করে। হ্যাঁ, হতেই পারে। ওই দেখ, মোড়ের মাথায় একটা ফুচকার দোকান। এত কাছে একটা দোকান, এমন জনবহুল জায়গা, তাও এখান থেকে একটা বাচ্চা গায়েব। সেটাই তো ভাবার। ও কাকু, আপনি কি এই জায়গার? হ্যাঁ, আমি এই পাড়ার। আচ্ছা, এই জায়গাটা এমন অন্ধকার কেন? অন্ধকার তো ছিল না, কয়েকদিন হলো এই লাইটটাকে চুরি করে নিয়ে গেছে। তা অন্ধকার তো তোমাদের কি শুনি? আমাদের কিছু না, এমনি জানতে চাইলাম। বেশি মেজাজ। ওই ফুচকার দোকানটাতে চল তো একবার, ঘুরে আসি। কেন রে, খাওয়াবি? না রে, দুপুরে অনেক খেয়েছিস, আর এখন খেতে হবে না। রে চল। 10 টাকায় কটা ফুচকা কাকু? 10 টাকায় 10টা। 10 টাকায় 10টা? প্লিজ প্লিজ তোজো, খাওয়া না। সব জায়গায় 10 টাকায় 5টা, এই কাকু 10 টাকায় 10টা দিচ্ছে। 10 টাকায় 10টা দিচ্ছ কি করে কাকু? এটা একটা ম্যাজিক। আর সবার থেকে আমার ফুচকা খেতেও ভালো। একদিন খেয়েই দেখো না, রোজ খেতে ইচ্ছে করবে। ঠিক আছে, তাহলে আমরা 4 জন মিলে 20 টাকার খাবো। ঠিক আছে, এই গোল করে দাঁড়াও দেখি। থ্যাংক ইউ তোজো ফর দিস লাভলি ট্রিট। সত্যি দারুণ খেতে তোমার ফুচকা। হ্যাঁ, এরপর থেকে আমরা মাঝে মাঝেই খাবো। কাকু, তোমার এই দোকানটা এখানে কতদিন হলো? এই মাসখানেক হলো। আগে আমি দর্জি পাড়ায় বসতাম, গণেশ স্যারের ওখানে। কিন্তু যেখানে বসতাম সেখানে ফ্ল্যাট বাড়ি হয়ে গেল, তাই এবার এখানে চলে এলাম। এখানে আশেপাশে কোনো দোকানও নেই, তাই ভাবলাম এখানে জমিয়ে দোকানদারি করা যাবে। এই নাও 20 টাকা, আবার আসবো কাকু। আবার এসো কিন্তু তোমরা। কাকুর ফুচকা কিন্তু খুব টেস্টি খেতে। দারুণ। তোজো, তুই কি ভাবছিস বলতো? দোকান খুলেছেন 1 মাস মতো, 10 টাকায় 10টা। দোকানটা আবার অন্য দোকানের মতো নয়, সেটা দেখেছিস? দেখেছি, বেকারি গাড়ির মতো অনেকটা। কাল একবার গণেশ স্যারের ওখানে যেতে হবে। কেন রে, ওখানে কেন? গেলেই বুঝতে পারবি। আপাতত বাড়ি চল। আমার এখানের দুটো বাচ্চা মিসিং হয়, একজন ক্লাস 6-এর আর একজন ক্লাস 5-এর। তারপর থেকে আমার এখানে ছাত্রছাত্রী আসাই কমে গেছে। একসময় আমার কোচিং ক্লাসের সামনে সন্ধে হলেই ফুচকার দোকান, চপের দোকান, আচারের দোকান এইসব বসতো। এখন তারাও সব চলে গেছে। কে চলে গেছে? কেন? থেকে কি করবে, আগে একটা ব্যাচে 20-30 জন করে পড়তো। সন্ধে হলেই ছাত্রছাত্রী গার্জিয়ানের জায়গাটা গম গম করতো। এখন তো ফাঁকা, ওরাই বা এখানে বসে কি করতো? কেউ তো কেনার নেই। আচ্ছা, বুঝলাম। পুলিশ কিছু করতে পারেনি? পুলিশ অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। দরকার হলে আবার আসবো। অবশ্যই এসো, তোমরা তো খুব ফেমাস। তোমরা আমার এখানে এলে সবার আবার মনোবল ফেরত আসবে। আজ আবার ফুচকা কাকুর কাছে যাব। আজ আবার খাওয়াবে? হ্যাঁ, তবে আজ খাওয়াবে চিকু। আমি আমি কেন? কারণ তুই তোর জন্মদিনের খাওয়াটা এখনো খাওয়াসনি, তাই তুই খাওয়াবি। কি জ্বালাতন রে বাবা। অন্যদিন আমরা বলি, আজ তোজো বলেছে, তাই আজ আর কিছু বলার নেই চিকুর। নে চল চল, আমার বড্ড খিদে খিদে পাচ্ছে। কাকু, আজ আবার আমরা এসে গেছি। আরে এসো দিদিমণি, এসো এসো এসো। ক টাকা দেবো আজ? 10 টাকা করে দাও কাকু। তোমার ফুচকা এত টেস্টি, আমরা না এসে পারলাম না। আচ্ছা কাকু, এর আগে তুমি শুধু গণেশ স্যারের ওখানেই বসতে? না না, তার আগে আমি স্বপনদার কোচিং ক্লাসের সামনেও বসতাম।
কিন্তু হঠাৎ ওই কোচিং স্কুল বন্ধ হয়ে গেল। তারপর গণেশ স্যারের ওখানে বসতাম। এই যে, এই নাও পাতা। আহ কি দারুণ খেতে, তার মধ্যে চিকু খাওয়াচ্ছে, টেস্ট যেন আরো বেড়ে গেছে। ম্যাডামের কোচিং, গণেশ স্যারের কোচিং, স্বপন স্যারের কোচিং, সব জায়গায় ওই ফুচকাওয়ালা দোকান দিয়েছে। আর সব জায়গা থেকেই বাচ্চা মিসিং হয়েছে। আজ স্বপন স্যার বললেন তার ওখান থেকে 3টে বাচ্চা মিসিং হয়েছে। আচ্ছা স্যার, আপনার কোচিংয়ে এখন কতজন ছাত্রছাত্রী আছে? এখন অনেক কমে গেছে। আগে তো আমার কাছে অনেক বাচ্চা পড়তে আসতো, কিন্তু এখন ভয়ে বাবা মায়েরা তাদের সন্তানকে আমার এখানে ভর্তি করতে চায় না। কারণটা একটু বলবেন স্যার? আপনার এখান থেকেও কি? হ্যাঁ, আসলে বেশ কয়েকদিন আগে আমার এখান থেকে 3 জন বাচ্চা মিসিং হয়েছে। আপনি পুলিশকে কিছু জানাননি? হ্যাঁ, জানানো হয়েছে, পুলিশ বিষয়টা দেখছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আসছি। তার মানে তুই কি বলতে চাইছিস, এই কাজে ফুচকাওয়ালাও জড়িত? আমার তো তাই মনে হয়, কারণ ফুচকাওয়ালার দোকানটাও বড় অদ্ভুত। তাহলে এবার কি প্ল্যান করছিস? একটা প্ল্যান করেছি, শোনো। আগামীকাল চিকু একা যাবে ওই দোকানে, এবং সেটা বেশ রাতের দিকে। আমরা দূর থেকে দাঁড়িয়ে সব কিছু ফলো করব। চিকু ওখানে একা ফুচকা খাবে, তারপর যা হবে সেটা দেখা যাবে। ইন্সপেক্টর আঙ্কেলকে আমরা সব কিছু জানাবো। তিনি আর কাশিমামা তুমি আমাদের একটু গাইড করবে কাল। আমার মগজাস্ত্র মনে হয় আমাকে ঠিক পথেই নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই হবে। যা, শেষে বলির পাঠা আমি। তোকে 20 টাকা দেওয়া হবে কাল ফুচকা খাওয়ার জন্য। তাহলে আমি এক পায়ে রাজি। তাহলে কাল ফুচকা অভিযান। ইয়েস। কাকু কেমন আছো? কি আজ তুমি একা যে খোকা? আজ কেউ এলো না ফুচকা খেতে, তাই আমি একাই চলে এলাম। বাহ বাহ বাহ, খুব ভালো করেছো। তা কত টাকার ফুচকা দেবো আজ? 20 টাকার দাও। 20 টাকা? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। ওই দেখ, কি একটা মিশালো ফুচকার মধ্যে। আমরা তাহলে ঠিক পথেই এগোচ্ছি। তোরা এখানে দাঁড়া, আমি ইন্সপেক্টর চক্রবর্তীকে ফোন করি। একবার বাইনাকুলারটা দে তো। কেমন লাগলো ফুচকাটা? খুব ভালো। মাথাটা কেমন ঘুরছে। মাথা ঘুরছে? কেন গো? জানি না। এখানে বসো বসো বসো, সাবধানে। হ্যাঁ, বসো। দেখতে পাচ্ছিস কেন ওই বাক্সের বন্দোবস্ত? ছেলে মেয়েদের ধরে ওই বাক্সের মধ্যে পুরে চালান করে দেয়। কি সাংঘাতিক! কাশিমামা ফোন করেছে। হ্যালো কাশিমামা, বলো। হ্যাঁ, ওই বাক্সের মধ্যে পড়েছে। আচ্ছা, আমরা ফলো করছি, তোমাকে আমাদের লাইভ লোকেশন শেয়ার করছি। রাখছি। ওই দেখ, ফুচকাওয়ালা দোকান গুটিয়ে চলে যাচ্ছে।
নে চল, ফলো করবি তো। কি খোকা বাবু, আমার ফুচকা কেমন? এ বাবা, তোমার তো মুখ বাঁধা, তুমি কথা বলতে পারবে না। আর শোনো, এখানে তোমার মতো অনেকেই আছে, কেউ কথা বলতে পারবে না। আর কদিন পরে একটা বড় গাড়ি এসে তোমাদের নিয়ে চলে যাবে। কোথায়? বোম্বে। সেখানে কত কত ফিল্ম স্টার আছে, কি মজা হবে। তোমরা ওখানে ভিক্ষা করবে রাস্তায় দাঁড়িয়ে। এই যা, চুপচাপ ওই কোনায় গিয়ে বসে থাক। কোনো দেরি বেরি করলে একদম গুম ঘরে পাঠিয়ে দেবো। ঠিক সময়ে খাবার চলে আসবে, চুপচাপ সব খেয়ে নিবি। মনে রাখবি, ঘরের কোনায় ওই যে উপরে ক্যামেরা লাগানো আছে, তাই সাবধান। ওই তো চিকু। উফ, ফুচকা খেয়ে কি শাস্তি না পেলাম। বাবা রে বাবা, ওরাও খুব কষ্ট পাচ্ছে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তুমি তোজো দাদা না? আমি দাদুর কাছে যাব। সবাই বাড়ি ফিরবে, আর কারোর কোনো চিন্তা নেই। আমি এক্ষুনি সবাইকে নিয়ে থানায় যাব, তারপর সবাই যে যার বাড়ি ফিরে যেতে পারবে। তোমরা সবাই ব্রেভ বয়, কারোর আর একটুও কষ্ট পেতে হবে না। সবাই বাইরে চলো, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। মার মার শয়তানকে, মার মার শয়তানকে, মার মার শয়তানকে, মার শয়তানকে। আপনারা কেউ উত্তেজিত হবেন না, এখানে বাচ্চারা আছে, তাদের গায়ে ঢিল লাগতে পারে। আর তাছাড়া আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। এই অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে। এবার শুধু আইনকে আইনের কাজ করতে দিন। ফুচকা কাকু, তোমার হাতের ফুচকা কিন্তু অসাধারণ, জাস্ট ফাটাফাটি। এবার তুমি জেলের সবাইকে ফুচকা খাইও, কেমন? যাও এবার। স্যার, তাহলে আমি ওদেরকে নিয়ে থানার দিকে গেলাম। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও, ভালো করে স্কট করে নিয়ে যাও, কারণ পাবলিক কিন্তু পুরো ক্ষেপে আছে। আর হ্যাঁ, বাচ্চাদের আলাদা গাড়ি করে নিয়ে যাও, থানায় নিয়ে গিয়ে ওদের ঠিক মতো খাবার দাবারের ব্যবস্থা করো। আমি গিয়ে বাকি কাজ সব করছি। ওকে স্যার। একটা বড় সাকসেসের মুখ দেখতে পেলাম, সেটাও শুধুমাত্র তোমাদের জন্য চিকু। প্রত্যেক দিন উপরমহল থেকে খুব প্রেশার আসছিল, আজ একটু শান্তি মতো ঘুমাবো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ মিস্টার ভট্টাচার্য। প্লিজ প্লিজ ইন্সপেক্টর চক্রবর্তী, আমাকে এভাবে লজ্জা দেবেন না, সব কৃতিত্বই ওদের। আর তাই কাল ওদের জন্য থাকবে গ্র্যান্ড পার্টি হেড অফিসের তরফ থেকে। ইয়ে!